আরব দেশগুলো দিয়ে ঘেরা ভূমধ্যসাগরের কোল ঘেঁষা ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর পৃষ্ঠপোষকতায় বড় হওয়া একটি রাষ্ট্র। ন্যায় অন্যায় সকল বিষয়ে বন্ধু রাষ্ট্রগুলোর প্রশ্রয় পেতে পেতে নৃশংস এক দানবে পরিণত হয়েছে ইসরায়েল। এর মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তাতে মদদ না দিয়ে বরং তার অবসান ঘটাতে ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 12 আগস্ট সোমবার সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট এ আহ্বান জানান। পেজেশকিয়ান বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধে ইউরোপের দেশগুলো বিশেষ করে জার্মানি কার্যকর ভূমিকা পালন করবে বলে বিশ্ববাসী আশা করে। ইহুদিবাদী ইসরায়েল যখন গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে, তখন বিশ্ববাসী ইউরোপের কাছে এই আশা করে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা ইরানের অনুসৃত নীতিগুলোর অন্যতম। এছাড়া ইরান মনে করে আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি মেনে চলা তাদের নৈতিক দায়িত্ব। পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান সব দেশের সাথে সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর বিষয়টিকে স্বাগত জানায়, তবে তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং চাপ সৃষ্টি, নিষেধাজ্ঞা আরোপ, বল প্রয়োগ ও আগ্রাসনের কাছে ইরান নতি স্বীকার করবে না, বরং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আগ্রাসীদের তৎপরতার জবাব দেয়া ইরানের অধিকার বলে তেহরান বিবেচনা করে। ফোনালাপে জার্মান চ্যান্সেলর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইরানের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক বাড়াতে আগ্রহী জার্মানি। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা তার দেশের কাছে অগ্রাধিকার পাচ্ছে। এছাড়া গাজা যুদ্ধ শিগগিরই বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।